সকালবেলা উঠে আমি আসলে ১ ঘন্টার মতো এক্সাম দিলাম। কিছুক্ষণ পড়তেছিলাম অ্যাডভার্ব, জিরান্ড এগুলো আর গিয়ে ভোকাবুলারি। তো এটা আমি অনলাইনে এক্সামটা দিয়েছি। তো এখানে আমি এটা সাইন করতেছি। ওপেন বুক এক্সাম ১ নাম্বারটা শেষ। তো এখন থেকে এক্সাম দেওয়ার চেষ্টা করতেছি। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? বেশ কিছুদিন ভিডিও আপলোড না করার জন্য আপনাদের অনেক কমেন্ট আসছিল যে ভিডিও কেন দিচ্ছি না, স্টাডি ব্লগ আপনাদের স্টাডি ব্লগ চাই। আমার কী অবস্থা? তো চলে এলাম আরেকটা নতুন স্টাডি ব্লগ নিয়ে। ১ ঘন্টার মতো বাংলা পড়লাম। বাংলা ব্যাকরণ অংশ আমার কাছে অনেক কঠিন লাগে, তো এখন থেকে ব্যাকরণ অংশটা আগে ধরেছি। তো বাংলাটা আমি প্রশ্ন ব্যাংক থেকে পড়লাম। এখন রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ আসলে এখন আর ইচ্ছাই করে না ভিডিও আপলোড করতে, কারণ আমার আব্বু অনেক অসুস্থ, তারপর ওয়ারিদও অনেক সিক ছিল, আর রোজা চলে আসছে। তো সব কিছু পিলায় আসলে ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা একদমই ছিল না, আর সময়ও পেতাম না। সকালবেলা ১ ঘন্টার মতো পড়াশোনা করেছিলাম। তারপরে আমি বুট ভিজিয়েছি, আর শরবতের জন্য তোকমা ইউসুফগুলের ভুসিগুলো সুন্দর করে ভিজিয়ে তারপরে পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে চলে আসলাম আরেকটা স্লটে। রোজার মাসে অন্যান্য মাস থেকে আমার রোজার মাসটা অনেক সুন্দর প্রোডাক্টিভ যায়। একদম সবসময় কোনো না কোনো কিছুর মধ্য দিয়ে, মানে কোনো অবসর কোনো টাইমও যায় না। একদম সব কাজগুলো টাইম টু টাইম আমার করা হয় রোজার মাসে। এজন্য আমার রোজার মাসটা অনেক ভালো লাগে। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে পড়াশোনায় মনোযোগ থাকে না, মনোযোগ বাড়ানোর জন্য কি করি, কী করা যেতে পারে। তারপরে উনিও বাচ্চা নিয়ে অনেক স্ট্রাগল করে। তো বাচ্চা নিয়ে কীভাবে প্রোডাক্টিভলি পড়াশোনা করা যায়। তো আমি যেটা করি সেটা গিয়ে অনেক টু ডু লিস্ট বানাই। তো একদিনে পড়ার জন্য টু ডু লিস্ট আমি আগের দিন রাতে বানাই, কিন্তু এখন যেটা করি সেটা একদম টু ডু লিস্টটা আমি অল্প অল্প করে বানিয়ে নিই। খুব বেশি পড়া ওটার মধ্যে ইনক্লুড করি না, কারণ অনেক বেশি চ্যাপ্টার বা অনেক বেশি কিছু ইনক্লুড করলে দেখা যায় যে ওইটা আসলে সঠিকভাবে করা হয় না। তো একবারে অনেকগুলো পড়া টু ডু লিস্ট না করে একদম ছোট ছোট টপিক, যেটা আওতার ভিতরে থাকে বা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটে একটা সাবজেক্ট হয়ে যাবে, এরকম করে আসলে ফার্স্ট দিকে ছোট ছোট, মানে সব কিছু বড় কথা একদম ছোট ছোট করে টপিকস নির্ধারণ করা। এভাবে করে পড়া যেতে পারে। আর পড়াশোনার জন্য স্পেসিফিক একটা জায়গা রেখে দেওয়া, যেমন একটা ছোট যদি টেবিল হয়, তো ওই টেবিলে যেই সাবজেক্টটা পড়বেন ওই বইটাই রেখে দিলেন, যখনই আপনি টাইম পেলেন তখনই সাথে সাথে ওইখানে বসে পড়লেন। এতে করে যেটা হবে যে আবার টেবিলে গিয়ে বই খাতা আবার আনার যে একটা সময় বা কি পড়বো এটা নিয়ে যে একটা কনফিউশন, এটা থাকবে না। আর আরেকটা বিষয় যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা মোবাইল থেকে দূরে থাকা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। এই জিনিসটা আমাদেরকে এত এত পরিমাণ ব্যাড বাজ দিচ্ছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আমি নিজেও অনেক বেশি সাফার করি। যেমন এই যে এখানে আমি ম্যাথ করতেছিলাম, ম্যাথ ক্লাস করতেছিলাম, পরিমিতির একটা অধ্যায় করতেছিলাম মোস্ট প্রবাবলি। তো এখানে যেটা হয়, এই যে আমি একটা অধ্যায় করতে দেখা যায় ক্লাসটা 50 মিনিটের একটা ক্লাস, কিন্তু এটা করতে কিন্তু আমার 2 ঘন্টার মতো দেখা যায় সময় ওয়েস্ট হয়ে যায়। কিভাবে হয় সেটা ক্লাসের মাঝখানে দেখা যাবে ওয়ারিদ ডাকতেছে বা কোনো কাজ আসলো বা বাইরে কেউ কলিং দিচ্ছে। আবার দেখা যাবে যে ফোনের মধ্যে হঠাৎ করে দেখা যাবে যে স্ক্রিনের নোটিফিকেশন আসছে, যেটা আপনাকে এটা ওপেন করে দেখতেই হবে, আপনি অটোমেটিকলি সেটা ওপেন করে ফেলবেন, এরকম একটা অবস্থা। তো এই জন্য ফোন সব থেকে বেশি ভালো হয় যদি ওয়াইফাইটা বন্ধ করে ফোনটা রাখা যায়, কারণ ওয়াইফাই বন্ধ থাকলে নোটিফিকেশান আসবে না। এরপর পড়ার সময় যেই জিনিসগুলো অনেক বেশি কঠিন লাগে, ওগুলো স্টিকি নোট দিয়ে বারবার টেবিলের ওয়ালে অথবা রান্নাঘরের ওয়ালে বা আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যেন চোখের সামনে থাকে বিষয়টা। তো দেখা যাবে যে ওইটা বারবার চোখের সামনে আসলে অটোমেটিক্যালি মাথায় ক্যাচ করে নেয়। বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো হাইলাইট করা বইয়ের মধ্যে। হাইলাইট করলে যেটা হয় যে বইটা ওপেন করলে ওই হাইলাইটের পার্টটাই কিন্তু সবার আগে চোখে পড়ে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় হাইলাইটার হিসেবে সবথেকে ভালো ওই যে প্যারেট গ্রিন কালার যে হাইলাইটারটা আছে ওইটা, কারণ ওইটা এমন একটা হাইলাইটার যেটা সব থেকে বেশি আই ক্যাচ করে। আর ডার্ক কালারগুলো ভালো লাগে, বাট আই ক্যাচ করে না, কিন্তু ওই প্যারেট গ্রিন কালারটা সবসময় দেখা যায় যে আই ক্যাচ করে। আর এখন যেহেতু রমজানের মাস চলতেছে, তো রমজান মাসে অবশ্যই সবাই চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর ইফতারিতে হেলদি ইফতার খাওয়া, ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করা, আর তাড়াতাড়ি ঘুমানো।
দেখা যায় তাড়াতাড়ি ঘুম চলে মানে ঘুমায় গেলে দেখা যায় সেহরি করার পর যদি সেহরি করার পর কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। যদি মানে মিনিমাম 8টা পর্যন্ত পড়া যায় তাহলে কিন্তু অনেক বড় পড়া হয়ে যায়। বাচ্চা নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার মানে আপনি না চাইতে হচ্ছে আপনার মাথায় থাকবে যে বাচ্চাকে খাওয়াতে হবে বা বাচ্চার এইটা দিতে হবে ওইটা দিতে হবে, এটা আসলে আমারও হয়। তো এগুলো হবেই, তবে যতটা সম্ভব ঠান্ডা মাথায় হচ্ছে নিজেকে কাম ডাউন করে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। রোজার মাসটাতে কিন্তু সকালবেলা পড়াশোনা করার যে সিস্টেমটা কিন্তু চালু করা যেতে পারে। এমনিতে কিন্তু আমরা হচ্ছে ঘুম থেকে উঠতে অনেক লেট করি, কিন্তু রোজার মাসে কিন্তু এটা হয় না। তো আজকের স্টাডি সেশনটা কিন্তু আমার অনেক ভালো গিয়েছে, কারণ সকালবেলা উঠে হচ্ছে আমি বাংলা পড়তে পেরেছিলাম, তারপরে হচ্ছে ম্যাথ করতে পেরেছিলাম, ইংলিশের একটা হচ্ছে এক্সাম দিয়েছিলাম, এখন আবার কোশ্চেন ব্যাংকটা সলভ করলাম একটা। কিছু কিছু জিনিস একদমই নোট না করলেই হয় না, যেমন হচ্ছে বাংলা সাহিত্যের এই যে এই প্রশ্নটা পদ্ম নিয়ে আর কি, পদ্ম গোখরা, পদ্মবতী, পদ্মপুরাণ, পদ্মরাগ। তো এটা আমি হচ্ছে প্রিভিয়াস মানে অনেকবার এটা নোট করেছি, কারণ এটা আসলে মনে থাকে না, এলোমেলো হয়ে যায়। তো তারপর হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। পদ্মপুরাণ করে লিখেছেন হচ্ছে বিজয়গুপ্ত, পদ্মাবতী হচ্ছে আলাউল, আর পদ্ম গোখরা কাজী নজরুল ইসলাম, পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া। এখন পদ্মাবতী তো বাংলা সাহিত্যের কিছু কিছু অংশ একদম আবার এলোমেলো হয়ে যায়, তো এগুলো হচ্ছে বারবার করে আসলে দেখতে হয়। তো সকালবেলা হচ্ছে আমি চতুর্ভুজের ক্লাস করলাম। তো এখানে চতুর্ভুজের তাওয়ার পরেও হচ্ছে বহুভুজের একটা টাইপ রয়ে গিয়েছে, এটা পরে করব। তো এখন হচ্ছে আমি অঙ্ক করার পর মনে হচ্ছে যে জব সলিউশন থেকে একটা প্রশ্ন পড়ি। তো এখন আমি সেটাই এখন পড়বো, যাতে করে ম্যাথ করার যে একটা প্রেশার এটা যাতে করে নিউট্রাল হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি ইফতারি বানানোর জন্য চলে আসলাম, আর এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।